আজকে বোঝার চেষ্টা করব মায়ামা ম্যাপিংয়ে এসআইএসের কী ভূমিকা। আচ্ছা, এইখানে দেখেন এটা ইউটারাইন ক্যাভিটি, এই জায়গাটা একটা সাবমিউকাস ফাইব্রয়েড দেখা যাচ্ছে। এই যে এন্ডোমেট্রিয়ামটাকে কম্প্রেস করছে, এটা সামনের ইন্টারবোরাল, কিন্তু কম্প্রেস করছে এন্ডোমেট্রিয়ামকে পোস্টেরিয়রলি। এটা হলো ফিগো টাইপ টাইপ 1, টাইপ 0 না, টাইপ 1। এটা আসলে মোর দেন 50% সাবমিউকাস। তাহলে আমরা একটু এটাকে আরেকটু শিওর হওয়ার জন্য যে আমি যেটা বললাম ঠিক আছে কিনা, এন্ডোমেট্রিয়ামকে আসলে কম্প্রেস করছে কিনা এটা একটু বুঝি। এটা বোঝার জন্য আমাদেরকে 3D করতে হবে। 3D করলেও এখানে শেপটা চলে আসবে। সুন্দর একটা ছবি আসছে, এত চমৎকার একটা ছবি আর হতেই পারে না। এখানে কিন্তু ইন্টারমুরাল একদম, এটা এখানে কিন্তু 3D দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু ইন্টারমুরালে বোঝা যাচ্ছে 3Dতে। তাহলে এটা ফাইব্রয়েড, একটা সাবমিউকাস ফাইব্রয়েড। এখানে সাইজটা আবার একটু দেখি, সাইজ একদম সাবমিউকাস ভিতরেই আছে, সেন্টারে আছে, ঠিক আছে। আমাদের যখন একটা ফাইব্রয়েড থাকে, ফাইব্রয়েডটা তো মানে ইনফার্টিলিটি করে কিনা নির্ভর করবে এটা লোকেশান। তো আমাদের এই যে সাবমিউকাস ফাইব্রয়েডটার লোকেশানটা কিন্তু ওটা পুরো এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি আপার এন্ডোমেট্রিয়ামে প্রোট্রুড করে আছে, যেখানে আসলে ফার্টিলিটি অর্থাৎ কনসেপশনটা, বেবিটা ইমপ্লান্ট হয়, বাচ্চাটা যেখানে বসে সেই জায়গাটার মধ্যে এই টিউমারটা। এই যে আমরা এখন স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি করে একজ্যাক্ট লোকেশনটা বুঝতে পারতেছি, ফিগার টাইপটি স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এটা যেহেতু এন্ডোমেট্রিয়ামের দিকেই বেশি, এটা আসলে আমরা যদি ল্যাপারোস্কোপি বা ল্যাপারোটমি করি রিমুভ করা বা অনেক কঠিন হয়ে যাবে। আর আমরা যদি হিস্টেরোস্কোপির মাধ্যমে রিমুভ করার চেষ্টা করি, রিসেক্টোস্কোপির মাধ্যমে, সেটা বেটার হবে। তো এই কারণে কিন্তু মায়ামা ম্যাপিং করা হয় অপারেশনের সিদ্ধান্তের জন্য। একটু আগে আমরা দেখলাম একটা সাবসেরাস মায়ামা, এটা আসলে এন্ডোমেট্রিয়াম থেকে অনেক দূর। আরেকটা ছোট্ট একটা ইন্টারমুরাল আছে 1 সেন্টিমিটার মতো, সেটা এন্ডোমেট্রিয়াম থেকে দূরে। শুধুমাত্র এই যে সাব মিউকাস যেটা ফিগো 1, এই যে এখন যেটা দেখা যাচ্ছে, এটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে ডিস্টার্ব করছে, সুতরাং এটাকেই শুধু রিমুভ করতে হবে। তার মানে রুগীকে ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপি করা না করলেও চলবে, শুধুমাত্র হিস্টেরোস্কোপি করে রিসেক্টোস্কোপের মাধ্যমে এটা আমরা রিমুভ করতে পারি।